আচ্ছা, এই যে আমরা শুনতেছি নাকি এখানে কোনো কাঁটাতার দেওয়া নেই, এটা কি সত্যি নাকি? না, আমাদের এখানে কোনো কাঁটাতার দেওয়া নাই। কাঁটাতার দেওয়া নেই না? না। আচ্ছা, তাহলে মানে সীমান্তের আপনার শেষ সীমান্তের ওই যে আপনার যে মাটি দিয়ে উঁচু করা আছে ওটাই হচ্ছে সীমান্তের কাঁটাতার বললে এখন চলে নাকি? হ্যাঁ। বাইক নিয়ে যাতে সব তো ভারতের রাস্তার উপর দিয়ে নাকি? ভারত বাংলাদেশ দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে। মানে এখনো হয়নি তার কাটা? আচ্ছা আচ্ছা, খোলামেলা তার কাটা। এখান থেকে কি ভারতে যাওয়া যায়? আপনারা যেতে পারেন? দেখুন যে আমাদের এইদিকে দেখুন যে আমার কাছেই আছে, কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন যে আমার ওইখানে খোলামেলা তার কাটা, ওখানে কিন্তু বিএসএফ টহল দেয়। এবং দেখুন যেখানে মাটি তুলেছে এখন বর্তমানে কাটা তার দেওয়ার জন্য আর কি। আর আমাদের কাছে ওই পারে কিন্তু পড়ছে আমাদের মুর্শিদাবাদ, এবং এই পারে আমাদের কুষ্টিয়া জেলা। প্রিয় দর্শক, আজকে আমরা যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা দিঘিশ্বর। এবং এই দিঘিশ্বরে মানুষ কিন্তু খোলামেলা কাঁটাতার দিয়ে ভারতের ওই পারে মুর্শিদাবাদে চলে যায়। আমরা যে নদীটিতে যাচ্ছি সেই নদীটি হচ্ছে পদ্মা নদী, এবং পদ্মা নদীর ওই পারে পড়ছে রাজশাহী জেলা, এবং এই পারে পড়ছে হচ্ছে কুষ্টিয়া জেলা এবং কুষ্টিয়া শহর। আজকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের শেষ সীমান্ত কুষ্টিয়া জেলার শেষ সীমান্ত, এবং 1S পিলার সহ একটি মজার বিষয় কি যে খোলামেলা কাঁটাতার। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বর্তমানে আমি যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা দিঘিশ্বর যাকে বলে। আমরা একবারে অবাক হয়ে গেলাম যে এখানে ভারত বর্ডার সীমান্ত, বাংলাদেশ বর্ডার সীমান্তের খোলামেলা তার কাটা এবং সবকিছু মানে দেখতে পারে আর কি। মানে এই জায়গাটা, এই যে ভারত বর্ডার সীমান্ত, বাংলাদেশ বর্ডার সীমান্ত সব খোলামেলা তার কাটা নাকি? এটা হয় না এখনো, তাই না? সমস্যা নাই, কথা তো জি মানে এখনো হয়নি তার কাটা। আচ্ছা আচ্ছা, খোলামেলা তার কাটা। এখান থেকে কি ভারতে যাওয়া যায়? আপনারা যেতে পারেন? বিএসএফ যাতে দেয় না, তাই না? ওই যে ওখানে একটা ক্যাম্প তৈরি করেছে দেখছি, ওটা কি? ওটা বিএসএফ থাকে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে কত দূর যাওয়া যায় তাও? আচ্ছা আচ্ছা, আপনাদের ভারতে কেউ আছে? কেউ নাই। আপনারা কি বাংলাদেশি না ভারতীয় ছিলেন নাকি? বাংলাদেশের নাগরিক। আচ্ছা আচ্ছা, বাংলাদেশি ছিল আগের থেকে? বাংলাদেশি ছিল, জন্মস্থানই বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, কুষ্টিয়া জেলা আমাদের, কুষ্টিয়া জেলা। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে, আমরা বললামই যে জায়গায় আছি সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার সীমান্ত, ভারত বর্ডার সীমান্তে একদম শেষ জায়গা আর কি। এবং এখানে দেখুন যে সামনে একটি পিলার আছে, এই যে পিলারটি হচ্ছে 84 নম্বর 1S বাংলাদেশ ইন্ডিয়া পিলার। এই যে দেখুন যেখানে কিন্তু লেখা আছে, এবং এই সাইডে হচ্ছে ইন্ডিয়া পড়ছে। এই পিলারের এদিক থেকে কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া পড়ছে আর কি। এই যে দেখুন ওই যে ওখানে কিন্তু ওখানে কাঁটাতার দেওয়া হবে, কিন্তু বর্তমানে কাঁটাতার নেই এমন একটা অবস্থা। ওখানে কিন্তু খোলামেলা কাঁটাতার আর কি। এখানে দেখুন যেখানে কিন্তু বিজিবি বিএসএফ সবসময় চলাফেরা করে। এবং এই যে এইদিকে দেখুন যে এই যে বাড়ি, এখানে কিন্তু জনবসতি খুবই কম। এবং এখানে কিন্তু দেখুন যে এই রাস্তাটা ধরে চলে গেলে কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে পারবো। এই যে দেখুন যে খোলামেলা তার কাটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে সামনে কিন্তু সব খোলামেলা তার কাটা দেখুন বন্ধুরা। এই যে সব কিন্তু বাংলাদেশের লোক আর কি চলে আসছে ভারতের ভিতর থেকে। এই যে এই রাস্তা দিয়ে তো দুই দেশের মানুষ চলাচল। আচ্ছা, তো ভারতে আপনার বন্ধু বান্ধব কি এখন দেখা হয় তাদের সাথে? না, এখন আজকে মাস 2 ধরে দেখা হয় না। মাস 2 দেখা হয় না? কি কারণে? এই যে বিএসএফ খুবই এখন কড়াকড়ি। এখন কি কোনো ঝামেলা এরকম? না, আমাদের এখানে কোনো ঝামেলা হয় না। আপনি কি এখানে বাংলাদেশে একবারে স্থানীয় না ভারতের মানুষ? না, আমি একবারে স্থানীয়। তো যখন বন্ধু ছিল তারা কোন দেশে ছিল সর্বপ্রথমে? ইন্ডিয়া ছিল। তাহলে কিভাবে বন্ধুত্ব হলো আপনার সাথে? আমাদের বাড়ির সাথে ওদের জায়গা জমি, সে জমি আমরা চাষ করতাম। ও আচ্ছা, এখন কি চাষবাস করেন? না, এখন চাষ করা, এখন আর চাষ কিছু নাই না? আর এমনিতে আপনার ভারতের মানুষের সাথে আপনাদের এমনি কেমন সম্পর্ক এখানকার মানুষের? আমাদের এখানকার লোকের ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক? হ্যাঁ, কিন্তু এখন এই কড়াকড়ি হওয়াতে এখন সম্পর্ক। আচ্ছা, এই যে আমরা শুনতেছি নাকি এখানে কোনো কাঁটাতার দেওয়া নেই, এটা কি সত্যি নাকি? না, আমাদের এখানে কোনো কাঁটাতার দেওয়া নাই। কাঁটাতার দেওয়া নেই না? না। আচ্ছা, তাহলে মানে সীমান্তের আপনার শেষ সীমান্তের ওই যে
আপনার যে মাটি দিয়ে উঁচু করা আছে ওটাই হচ্ছে সীমান্তর কাঁটাতার বললে এখন চলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু কাঁটাতার দেওয়া নেই, মাটি দিয়ে আর কি উঁচু করা আছে। উঁচু করা আছে। আচ্ছা আচ্ছা। আর ওইদিকে আপনার ভারতের কি কি গ্রাম পড়লো? একটা হইছে ফরাজি পাড়া, একটা হইছে হিন্দু পাড়া, একটা হইছে নতুন দরম পাড়া। আচ্ছা, জেলা পড়লো কি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা পড়ছে। আচ্ছা আচ্ছা। বাইক নিয়ে যাচ্ছে সব তো ভারতের রাস্তার উপর দিয়ে নাকি? ভারত বাংলাদেশ দুইটা ও, দুই রাস্তার উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে। আমাদের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভারত, মানে ভারতের চলার রাস্তা আর কি। দেখুন, মানে ভারতের ভিতর থেকে বাংলাদেশে এখানে কিন্তু চলার রাস্তা নাই আর কি। এখানে এই কারণেই বাংলাদেশের রাস্তাটা আর কি এখানে দিয়েছে। এবং আমাদের সামনে কিন্তু মানে ভারতের কৃষক এবং বাংলাদেশি কৃষকরা দেখুন যে কাজ করছে। এবং আমাদের এইদিকে দেখুন যে লোকজন চলাফেরা করছে, এটা কিন্তু সেই বাংলাদেশ মানে ভারতের রাস্তা আর কি। তারা কিন্তু ভারতের ভিতর থেকে বাংলাদেশে সরাসরি প্রবেশ করছে ভিসা পাসপোর্ট ছাড়া আর কি, এমন একটি অবস্থা। দেখুন যে সামনে আমাদের আরেকটি পিলার আছে বন্ধুরা, সেই পিলারটি আমরা কিন্তু কাছে যাবো এবং দেখাবো। এবং এখান থেকে দেখুন সব কিছু দেখা যাচ্ছে এই যে। এবং ওখানে কিন্তু ওই পারে এখন বর্তমানে বিএসএফটা কিন্তু পাহারা দেয় আর কি। বন্ধুগণ, আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা দিঘিচর। আর এখানে কিন্তু দেখুন যে আমরা এখানে চলে এসেছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার সীমান্ত। এবং এই সীমান্তে এসে আমরা একেবারে অবাক হয়ে গেলাম যে আমার পাশেই কিন্তু দেখুন যে রয়েছে 84 নম্বর 1S ইন্ডিয়ান একটি পিলার। এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ এবং এই পাশে হচ্ছে ভারত আর কি। এই চরের গ্রামের মাঝেই কিন্তু আমরা কিন্তু চলে এসেছি আবারও সেই ডিগ্রি চরের আর কি একেবারে সীমান্তের কাঁটাতারের কাছে। কাঁটাতার কিন্তু এখানে বর্তমানে নাই, পরবর্তী কদিন পরে কিন্তু আবার হয়ে যাবে। এবং এখানে রয়েছে কিন্তু ডিগ্রি চরের মানুষের জীবনযাপনের অনেক ঘরবাড়ি। দেখুন তাদের ঘরবাড়ি এবং তাদের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ বন্ধুরা। এবং এখানে দেখুন যে আমার সামনে একটি পিলার আছে, সেটি হচ্ছে 84 নাম্বার 2S বাংলাদেশ ইন্ডিয়া পিলার। এবং আমরা যেটা দেখে আসলাম যেই পিলারটি, ওটি হচ্ছে 1S ইন্ডিয়ান পিলার এবং সেটি ছিল ওই দিকে। এবং আমরা কিন্তু একেবারে কাছে চলে এসেছি সেই কাঁটাতারের সীমান্তের কাছে। এই যে দেখুন সেই মাটি কিন্তু ওখানে তুলে রেখেছে, কদিন পরে কাঁটাতার দেবে আর কি। আর দেখুন যে আমাদের সামনে সেই বিএসএফ কিন্তু ক্যাম্প আছে আর কি। বন্ধুগণ, আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাগুলো কিন্তু সেই বাংলাদেশ ভারতের রাস্তা দিয়ে আর কি চলাফেরা করছে। এবং এই রাস্তাটা কিন্তু সেই ভারতের আর কি। দেখুন আমাদের পাশে কিন্তু সে আছে এই যে 84 নাম্বার 2S ইন্ডিয়ার একটি পিলার। এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ এবং এই পাশে আর কি ভারত। কি একটি মজার বিষয় বন্ধুরা, একই পাশে কিন্তু দুই দেশ এবং দুই দেশের ভালোবাসাটা আমরা দেখতে পাচ্ছি। মানে এখানে দাঁড়িয়েই এখানে কিন্তু দুই দেশের মানে মাঝখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু চলাফেরা করার রাস্তা। এবং এই পাশে হচ্ছে সেই বাংলাদেশিদের বাড়িঘর। এই যে আমার পাশে কিন্তু সেই ডিগ্রি চরের সেই বাড়িঘর দেখতে পাচ্ছেন। এবং এই পাশে কি একটা মজার বিষয় বন্ধুরা, যে এই পাশে আর কি যে দেখুন খোলামেলা কাঁটাতার, এই যে বালু তুলে রেখেছি, কদিন পরে কিন্তু কাঁটাতার দেবে আর কি। এই জায়গায় এসে কিন্তু একবারে আমরা অবাক হয়ে গেলাম, কাঁটাতার নেই এমন একটু অবস্থা। এই যে আমার সামনে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঘরবাড়ির এই যে লোকজনগুলো যে বসবাস করে এখানে কিন্তু তারা যখন তখন কিন্তু ইন্ডিয়ার ভিতরে চলে যেতে পারে আর কি, এমন একটি অবস্থা। দেখুন যে তারা কিন্তু এই যে তাদের ঘরবাড়ি এগুলো কিন্তু সেই ডিগ্রি স্তরের আর কি ঘরবাড়ি। এবং তারা কিন্তু এই যে এই দিক থেকে বসেই ভারত সীমান্ত একটি দেশ দেখতে পায়। কোনটি কিন্তু ভারতের মাটি কোনটি বাংলাদেশের মাটি এখানে কিন্তু এসে কোনো বোঝারই উপায় নেই বন্ধুরা, এমন একটি অবস্থা এই জায়গায়। এবং এখানে এসে আমরা একেবারে অবাক হয়ে গেলাম যে এই জায়গাটা দেখে যে ভারত বাংলাদেশের মানুষ সব কিন্তু একসাথে বসবাস করে। এবং এখানে কিন্তু ডিগ্রি চর যাকে বলে, এই ডিগ্রি চরে এসে কিন্তু আমরা ভারত বর্ডার সীমান্ত বাংলাদেশ বর্ডার সীমান্ত মানে অনেক সুন্দর একটি সীমান্ত দেখতে পাবেন, এমন একটি অবস্থা। এই জায়গায় আসলে কিন্তু খোলামেলা কাঁটাতার সহ অনেক কিছু দেখতে পাবেন। এবং আমি কিন্তু এই যে দেখাচ্ছি আপনাদের যে ঘরবাড়িগুলো, এগুলো কিন্তু সেই বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তের শেষ ঘরবাড়ি বলতে গেলে। এই যে দেখুন তারা কিন্তু এই জায়গায় অনেক কষ্টে আর কি বসবাস করে। এবং এখানে বুঝতেই পারছেন যে পদ্মা নদীর তীরে, পদ্মা নদীর শাখা একটি এই বর্ডার সীমান্তটি। এবং পদ্মা নদীর শেষ এখান থেকে কিন্তু শেষ, এবং ওই পারে আমাদের ভারতের মুর্শিদাবাদ পড়ছে, এমন একটি অবস্থা। এখানে বন্ধুরা নাই কোনো যানবাহনের ব্যবস্থা, নাই কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা, শুধু কিন্তু তারা মোটরসাইকেল দিয়ে আর কি যাতায়াত করে এবং মানে বাইক দিয়ে আর কি যাতায়াত করে এবং বাইক দিয়ে কিন্তু চলাফেরা করে, এমন একটি অবস্থা। সাইকেল বা এখানে কোনো ভ্যান বা কোনো রিক্সা বা কোনো কিছু চলতে পারে না। এবং এখানেই দেখুন যে আমার পাশে যে এই যে ভারতের রাস্তা দিয়ে কিন্তু তাছাড়া আসা যাওয়া করছে, এটা কিন্তু সেই ভারতের রাস্তা। এই যে দেখুন
তো যাই হোক বন্ধুরা, এই পিলারটা দেখি, এই সীমান্ত পিলারটা এখান থেকে আমি এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এই ভারত সীমান্তে, বর্ডার সীমান্তে এসে কিন্তু আমরা যা কিছু দেখলাম আর কি। এবং এখানে একটা জিনিস বলে রাখি আমি, এখানে আসলে কিন্তু আপনারা অনেক মানে গাড়ি ঘোড়া মানে ঘোরার জন্য আর কি এখানে ঘোরার ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু সেই মোটরসাইকেল নিয়ে আর কি মানে ভাড়া মারে অনেকেই, তারা কিন্তু এখানে সম্পূর্ণ চরটা আপনাকে ঘোরাবে আর কি। তারা কিন্তু নির্ধারিত একটি ভাড়া নেয় এবং চুক্তি করে আর কি, সে কিন্তু চরটা সম্পূর্ণ ঘোরায় আর কি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।